আসসালামু আলাইকুম। গড ফার্মিং বিডি ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ মইনুর রহমান আছি আপনাদের সাথে। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব 10টি দেশি ছাগল পালন করে আদৌ কি সংসার চালানো সম্ভব কিনা। উদ্যোক্তা ভাই বোনেরা, যারা আপনারা ছাগল পালন করতে চান বা ছাগল পালন করতে চান, অনেকেই কিন্তু আপনার ছাগল পালন নিয়ে ভ্রান্ত ধারণা লালন করেন। অনেকেই ভাবেন যে ছাগলে শুধু খায় আর খাই, ছাগলে টাকা কম আসে। এটা কিন্তু না। ছাগলকে যদি আপনি সঠিকভাবে মুক্তচরণ পদ্ধতিতে লালন পালন করতে পারেন, তাহলে কিন্তু আপনার অনেকটাই লাভ আসে। ছাগলকে শুধুমাত্র যদি আপনারা ঘরের ভিতরে খাওয়ান, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার লস হবে। ছাগলকে এইভাবে আমার মতো এভাবে মুক্তচরণ পদ্ধতিতে খাবার খাওয়াতে হবে। যারা মুক্তচরণ পদ্ধতিতে ছাগলকে খাবার খাওয়াবেন, তাদের অবশ্যই লাভ আছে। কেউ যদি আমার মতো এভাবে মুক্তচরণ পদ্ধতিতে ছাগল খাওয়াতে পারেন, তাহলে অবশ্যই 10টা ছাগল পালন করে একটা ছোটোখাটো সংসার এমনিতেই চলে যায়। দেখেন উদ্যোক্তা ভাই বোনেরা, যারা আপনার ছাগল পালন করেন, তারা কিন্তু ছাগল পালন করেন শুধুমাত্র, অনেকেই আছে যে ঘাসের উপর নির্ভর করে, অর্থাৎ লাগানি ঘাস বা বোনা ঘাস, আবার অনেকে কিনা খাবারের উপর নির্ভর করে থাকেন। তাদের উদ্দেশ্যে বলবো, যদি আপনাদের বাড়ির পাশে এরকম কোনো বাথান থাকে যেখানে ছাগলগুলো বিকেলবেলা এভাবে ছেড়ে দিয়ে খাওয়ানো যায়, বা সারাদিন বলে সেখানে একটু বেঁধে রাখা যায়, তাহলে আপনাদেরকে আমি বলবো যে 10টি ছাগল পালন করে একটা ছোটো করে পরিবার অনায়াসেই চালানো সম্ভব। দেখেন, ছাগল কিন্তু একটা লাভজনক ব্যবসা, এবং ছাগল পালন কিন্তু একটা ধৈর্যের বিষয়। এখানে কিন্তু বেশি পরিশ্রম নেই, কারণ আমার কিন্তু বিভিন্ন প্রজেক্ট আছে, বিভিন্ন প্রজেক্টে কিন্তু আমার বিভিন্ন রকমের আপনার ঝামেলা আছে। কিন্তু ছাগল পালন করতে যে আমার কোনো ঝামেলা নেই। সকালবেলা ওদেরকে উঠাই, ওদেরকে সকালবেলা ছেড়ে দিয়ে ওদেরকে কিছু খাবার দিই। খাবার দেওয়ার পরে ওদেরকে সকালবেলা এদেরকে আমি কিছু ঘাস দিই। আমার যেহেতু ঘাস আছে লাগানি, কিছু লাগানি ঘাস দিই। লাগানি ঘাস দেওয়ার পরে এদেরকে আমি আইনে যেখানে দেখতে পাচ্ছেন যে বাথান, এখানে কিন্তু আমি এদেরকে ছেড়ে দিই। ছেড়ে বলতে ওদের ধাড়ি ছাগলগুলো অর্থাৎ মা ছাগলগুলো আমি বেঁধে রাখি, আর বাচ্চা ছাগলগুলো ছেড়ে দিই। হ্যাঁ, যা, বাচ্চা ছাগলগুলো ছেড়ে দিই। বাচ্চা ছাগলগুলো আমি কিন্তু ছেড়ে দিই। বাচ্চা ছাগলগুলো ছেড়ে দেওয়ার পরে, কারণ বাচ্চা ছাগলগুলো কিন্তু যদি বেঁধে রাখি, ওরা কিন্তু বেশি ওটা বলে না। যার কারণে আমার কিন্তু ছাগলগুলো কিন্তু মাশাআল্লাহ আল্লাহর রহমতে কিন্তু দ্রুত সময়ের মতো বেড়ে চলতেছে। আমি কিন্তু এদেরকে আপনার কিনা খাবার খাওয়াই। কিনা খাবার বলতে আপনি এদেরকে ডালের ভুসি, গমের ভুসি, তারপরে আপনার খুদ কুড়া, এগুলো কিন্তু খাওয়াই, বিচেলি এগুলো খাওয়াই। তবে এদেরকে আমি ওই খাবারের চেয়ে প্রাকৃতিক খাবারের উপরে বেশি জোর দিই। আমার কিন্তু 9টা ছাগল আছে, তার মধ্যে 3টা ধাড়ি ছাগল, আর 6টি বাচ্চা। 6টি বাচ্চার মধ্যে 5টি খাসি আর 1টি ফাটি। আমার যে ছাগলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এদেরকে বেশিরভাগ এইভাবে মুক্তচরণভাবে ফাঁকা জায়গা ছেড়ে দিয়ে খাওয়ানোর চিন্তা করি, কারণ এইভাবে খাওয়ালে এদের হচ্ছে যে প্রাকৃতিক খাবার খায়, এবং এদের অনেক টাকা খরচ কম হয়। যদি আপনি অনেক খাদ্য খাওয়ার খরচ কমায় যদি ছাগল পালন করতে পারেন, তাহলে কিন্তু আপনার অবশ্যই একটা লাভের সম্ভাবনা আছে। আর যদি আপনারা ছাগলকে যদি মুক্তভাবে না খাওয়াতে পারেন, তাহলে কিন্তু আপনার ছাগলে কিন্তু বেশি একটা লাভ আসবে না। যদি আপনার শুধু ঘরের ভিতরে কাটকাই খাওয়ান, তাহলে কিন্তু 10টা ছাগল পালন করতে আপনার যে খরচ হবে, সেই পরিমাণ কিন্তু আপনার হবে না। তবে আপনি যদি 10টা ছাগল যদি ছেড়ে দিয়ে পালন করতে পারেন, তবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই সুবিধা হবে। 10টা ছাগল পালন করলে মনে করেন যে আমার যেহেতু 3টা ধাড়ি আছে, 4টা ধাড়ি থাকলেই প্রত্যেক বছরও কিন্তু মিনিমাম 10টা থেকে 12টা আপনি বাচ্চা পাবেন, কারণ 4 দুগুণই 8টা। আর ওখানে যদি বছরে অনেকে আছে 2বার বিয়ানি ছাগল আছে, সেক্ষেত্রে আপনার গড়ে 10টা থেকে 12টা বাচ্চা দেয়। আর 10টা থেকে 12টা বাচ্চা দিলে আপনি বছরে সেগুলো বিক্রি করলে ছোটোখাটো একটা সংসার এমনিতেই অনায়াসেই চলে যায়। কারণ আমার যে ছাগল আছে এগুলো 5টা খাসি। এই 5টা খাসি আমার টার্গেট আছে যে সামনের কুরবানিতে, অর্থাৎ এই কুরবানির পরের কুরবানিতে ইনশাআল্লাহ 1.5 লক্ষ টাকা বিক্রি করার। আমি যদি 5টা খাসি 1.5 লক্ষ টাকা বিক্রি করার টার্গেট নিয়ে নামি, তাহলে চিন্তা করেন, যদি আপনার 6টা 7টা যদি খাসি হয়, আপনার প্রতিবার বছর 6টা 7টা খাসি হলে 1,70,80,000 টাকা আপনি এমনিতেই অনায়াসে আপনি বিক্রি করতে পারবেন। আর 1,70,80,000 টাকা যদি আপনি বিক্রি করতে পারেন, তাহলে আপনার একটা পরিবার চালানোর কোনো ব্যাপার না। কারণ আপনার এই যেহেতু গ্রামে বাড়ি হলে আপনি তো শুধু ছাগল নিয়ে পড়ে থাকবেন না, এর সাথে আপনার কিছু চাষবাস বা অন্য কোনো অবশ্যই তো একটা পরিবেশ থাকবে। সেই ক্ষেত্রে 10টা ছাগল যদি আপনি খামার করেন, আপনি কিন্তু অবশ্যই সেখান থেকে আপনি ছোটো করে একটা পরিবার আপনি চালাতে পারবেন।